আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মাহে রমাদানের শেষের পথে। আজকে আমরা একটি সমাপনী দর্শ দেব, আর সেটি হলো যে পবিত্র মাহে রমাদানে আপনাদেরকে আমরা বিভিন্ন দিন বিভিন্ন দর্শ প্রদান করেছি, আপনাদের গ্রুপে পাঠিয়েছি। এই জন্য মনে কিছু নিয়েন না, হয়তো অনেকে বিরক্ত হয়েছেন, অনেকে আবার সাধুবাদ দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে এর মাধ্যমে উপকার সাধন করার তৌফিক দান করেন। আজকে আমরা শেষ একটি দর্শ দেব, সেটি হলো মাজা বাদা রমাদান। মাহে মোবারক রমাদানুল মোবারকের শেষে আমাদের করণীয় কি? অনেক মানুষ মাশাআল্লাহ আল্লাহর রহমতে ফজলের করমে মাহে মোবারকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন। বিশেষ করে পুরুষেরা, নারীরাও সময় মতো নামাজ পড়লেন এবং কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দরুদ এবং আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যে থাকার জন্য দান, খয়রাত, সদকা ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন। তো এই কাজগুলি, এই ভালো কাজগুলি, এটা একটা আমরা রমজান মাসে ট্রেনিং গ্রহণ করলাম। এটা যেন আমাদের কন্টিনিউ করতে পারি। আল্লাহ রব্বুল আলমিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিন সূরা হিজর 99 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের তুমি ইবাদত করো যতক্ষণ তোমার মৃত্যু আসবে না। অর্থাৎ ইবাদত বন্দেগীগুলি শুধু রমজান মাসেই করতে হবে, বাকি মাসগুলিতে নয়, বা করব না, শিথিলতা করব, এটা করা ঠিক না। বরং আল্লাহ রব্বুল আলামিন তার দিনের ওপর আপনাকে আমাকে অটল থাকতে হবে এবং সেই অনুযায়ী আমল করে যেতেই হবে। যেমন আল্লাহ রব্বুল আলামিন আরেকটি আয়াত, সেটা সূরা আহকাফ 13 নম্বর আয়াতে, সেখানে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রভু রব বা আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার ওপর অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। অনুরূপ আরো একটি আয়াত রয়েছে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আসুন আমরা এই দিনের ওপর অটল থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং আমরা যেই মাহে মোবারক রমজান মাসকে বিদায় জানার প্রাককালে বিদায় জানাচ্ছি, আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন আবার আগামী রমজানে বেঁচে রাখেন এবং ভালো করে রোজা রাখার তৌফিক দান করেন। কাজেই কয়েকটি নসিহা, কয়েকটি কথা আমার নিজের জন্য এবং সকলের জন্য। আর সেটি হলো যে রমাদানুল মুবারকের পরে আমরা যেন সলাতকে, বিশেষ করে পুরুষেরা জামাতের সঙ্গে যেন কন্টিনিউ করার চেষ্টা করি এবং নারীরাও যাতে সময় মতো নামাজ পড়ি। রমাদানুল মুবারকের পরে আমরা যেন কোরআনকে পরিত্যাগ না করি, কোরআন যেন প্রতিদিন কিছুটা হলেও পাঠ করি। রমাদানুল মুবারকের পরে এখন যেমন তারাবির নামাজ পড়ার চেষ্টা করছেন, অন্য মাসেও যাতে আমরা কিছুটা হলেও 1-2 রাকাত বা 4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, এই অভ্যাস গড়ে তুলুন। রমাদানুল মুবারকের পরেও আমরা যেভাবে রমজান মাসে তাকওয়া অবলম্বন করে বিভিন্ন হারাম কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেছি, অন্য মাসেও যেন আমরা সব হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং রমাদানুল মুবারকে বিশেষ করে মা বোনেরা যেরকম পর্দা পুশিদা ইত্যাদি করেছেন, অন্য মাসেও যেন এটা করেন। কারণ যে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে আপনার আমার এই দায়িত্বগুলি পালন করালেন, রমজান মাসে যেভাবে আপনি করলেন, অন্য মাসেও যাতে সেইগুলি কন্টিনিউ করেন কিছুটা হলেও। আর বিশেষ করে ফরজ রোজার শেষে কিছু নফল রোজা, সেটা হলো এই শাওয়াল মাসের রোজা
6টি রাখতে হয় সিত্তাম মিন শাওয়াল, 6টি মাসে রোজা। তবে ঈদের দিন রোজা রাখা যাবে না। এরপর থেকে আপনি মাসের যে কোনো সময় রাখবেন। তবে এ নিয়ে পরে আমরা বলবো। তবে আগে যদি রমজান মাসে কোনো কাজা রোজা থাকে সেটা আগে পালন করবেন। তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলে একটি বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এটা হলো ফরজ কাজের পরে নফল কাজের গুরুত্ব। অনুরূপভাবে আপনি রমজান মাসে যেভাবে দান খয়রাত ইত্যাদির মধ্যে মশগুল ছিলেন, অন্য মাসেও পারতপক্ষে সেটি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিকগুলি যেন আমাদের সবাইকে দান করেন এবং কখনোই এই পরিতৃপ্ত হবেন না যে রমজান মাসে অনেক করেছি আর করার দরকার নাই। আল্লাহর মানে একজন বড় মনীষী বলেছেন, বি'সাল কওম আল্লাযীনা লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। তিনি বলেছেন যে নিকৃষ্ট জাতি তো তারাই যারা একমাত্র শুধু রমজান ছাড়া আর আল্লাহকে চেনে না। অনেক ভাই আছে দেখবেন মসজিদ থেকে হারিয়ে যাবে, হ্যাঁ, মনে হয় মাইকিং করে তাদেরকে নিয়ে আসতে হবে। এখন মসজিদগুলো ভরপুর, অন্য মাসেও যাতে এই ভরপুর হয় এই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পবিত্র ঈদে আমাদের সেই বৈধভাবে আনন্দ ফুর্তি করার এবং আল্লাহর শুকর আদায় বেশি করে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।